শাড়িটা উল্টা করে পরেই চালিয়ে দিলাম। শাড়ি খোলার সময় খেয়াল করি যে শাড়িটা উল্টা পরেছিলাম। যাই হোক, ব্যাপার না। প্রথমে আমি শাড়ি পরার জন্য রেডি হচ্ছিলাম, সাজুগুজু করছিলাম। বেশি একটা সাজুগুজু করব না আজকে, হাতে বেশি সময় ছিল না, তাই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। আজকের মেকআপ লুকটা জাস্ট ওয়াও হয়েছে। আসলে ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না। আজকে আমি একটু ওল্ড ভাইব আনতে চাইছিলাম, তাই এরকম একটা সুতির শাড়ি পরেছিলাম। এটা আমার আম্মুর শাড়ি, অনেক আগের। এটা আমি আগেও একবার পরেছিলাম, তখন আমি ক্লাস 5-এ ছিলাম। কিন্তু কয় বছর আগে পরেছিলাম সেটা বলবো না, সেটা বললে তোমরা বুঝতে পারবো যে এখন আমি কোন ক্লাসে পড়ি। যাই হোক, আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমি এটা পরেছিলাম, কিন্তু তখন আমি ঠিক মতন পরতে পারি নাই, কুচিও উঠাইতে পারি নাই, আঁচলটাও সুন্দর করে উঠাইতে পারি নাই। কথা বলতে বলতে অলরেডি আমি শাড়িটা উল্টা করে পরে ফেলেছি, সাথে গলার নেক পিসটা উল্টা করে পরেছিলাম। সেটা আমি আবার খুলে ঠিক করতেছি, বাট শাড়িটা তো খুলে ঠিক করা পসিবল না, অনেক টাইম লাগবে। নেক পিসটা ঠিক করে পরার পরেও দেখলাম উল্টা হয়েছে, তাই আবার ঠিক করতে গিয়ে ভেঙেই ফেলছি। এবার তো মার খাবই। আসলে এই নেক পিসটা ছিল একটা স্মৃতির জিনিস, যেটা ভাঙায় আমি অনেক কষ্ট পাইছি। কি আর করার, ভাঙা নেক পিসটাই যত্ন করে রেখে দিছি। মন খারাপ থাকা সত্ত্বেও আমাকে দেখে বোঝাই যাবে না যে আমার মন খারাপ ছিল। এই শাড়ির কালারটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমি উল্টা করে পরছিলাম তাই একটু হালকা লাগতেছিল। কিন্তু আমার কাছে তখন কোনো টাইম ছিল না শাড়িটাকে আবার খুলে ঠিক করে পরার, তাই আমি এভাবে উল্টা করে শাড়ি পরে ভিডিও বানাইছি, পিকচার তুলছি, কত ঢং না করছি। শাড়িটা যে আমি উল্টা পরছি সেটা আমি নিজেও খেয়াল করি নাই। আমাকে আমার ছোট বোন দেখাই দিছে যে আমি শাড়িটা উল্টা পরছি, আর আমি না বললে তোমরাও বুঝতে পারতা না।